নমস্কার। ভারত মাতা কি জয়, হিন্দু রাষ্ট্র কি জয়। ধর্মের দেশকে কিভাবে সর্বনাশ, কিসের মাধ্যমে? সামান্য আপনি শ্বাস নিঃশ্বাস নিচ্ছেন, সামান্য একটুখানি শ্বাস নিঃশ্বাস যেরকম, কথার প্রশ্নটা ঠিক সেরকম, সারা পৃথিবীটার প্রশ্ন ঠিক সেরকম। বুঝতে হবে আমরা সনাতনী সাধক, হর হর মহাদেবের সাধক পূর্বপুরুষ, বাবা মহাদেবের পূজা এবং সর্বকিছু এর মাধ্যমে জানা যায়। শিব পার্বতীর মাধ্যমে কোথায় কী হচ্ছে না হচ্ছে সব জানা যায়। হর হর মহাদেব। তাই সংকেত আপনাদের সকলকে দিচ্ছি, ভারতবাসীকে কিভাবে ধ্বংস করছে ধর্মের নামে কারা। অজুহাত। প্রথম কথা হচ্ছে যে হাত দেখা যায় না সেই হাত দিয়া কাজ করা। টাকা কিভাবে আসে আর কিভাবে দেশকে ধ্বংস করে, একজনকে ধরলেই সারা ভারতবর্ষকে ধরা যাবে। নেতাজিকে কীভাবে মারছে এবং শ্যামাপ্রসাদকে কীভাবে মারছে, তারাই মেরেছে। তারা মেরে বাঘকে দিয়ে খাওয়াইছে, কুত্তার দিয়ে খাওয়াইছে, বলেছে জাপানে মারা গেছে বললেন দুর্ঘটনা। মিথ্যা কথা, সব মিথ্যা। এই অজুহাত সিপিএম কংগ্রেস তৃণমূলের যে অজুহাত, সেইটা দুই কথায় বলছি। এই কাশেম চাকদাহ শিমুর আলী বাড়ি, এই কাশেমটা কি? কাশেমটা হচ্ছে আয়েলভালা মৌলবাদী রাষ্ট্রবিরোধী এক সংগঠনের যে নেটওয়ার্ক, ফোনের মাধ্যমে কিভাবে টাকা ইনকাম, একটা ফোন করলে তার বেতন দিচ্ছে, এটা কেউ জানতে পারে না। একটা ফোন করলে তার বেতন কিভাবে দিচ্ছে, মাসে 5 লাখ। চারজন আছে এর মধ্যে 4জন আছে। নবদ্বীপের নবাব যে আমাদের জগন্নাথকে পূজা দিয়া অজুহাতে মানুষকে বুঝতে দিচ্ছে না, সে রাতারাতি কোটি কোটি টাকা একটা জেলা টোটালে যা সম্পত্তি কিনতে পারে এরকম সম্পত্তি হয়ে গেছে। ওই টাকা, ওই যে জাল টাকা, কালো টাকা মাধ্যমে এরা চেষ্টা করছে কিভাবে ওই ধ্বংস করা যাবে রেল লাইন এবং ফারাক্কার বাঁধ, হিন্দু জাতি, হিন্দু নারী, হিন্দুর গাড়ি বাড়ি, এই সংগঠনের মাধ্যমে, এই ছাত্র সংগঠন, ইসলামিক ছাত্র সংগঠন, এদের শুধু একটা ফোনে তাদের টাকা ইনকাম করে। আর নেট কেউ ধরতে পারবে না, কার ক্ষমতা নাই ধরার। সেই সাধক বলছে যে এদের তুললে কান টানলে মাথা আসে। এই 4 মাথা আছে আমার 18 নম্বর ওয়ার্ডে 2 জন আছে। চাকদা পৌরসভা অঞ্চল 18 নম্বর ওয়ার্ড 99 পাটে 2 জন আছে। এবং তারা বাড়ি গাড়ি নারী কোটি কোটি টাকার মালিক, তাদের কিচ্ছু ছিল না। তারা স্বপ্ন কী করে দেখছে এত কোটি টাকার মালিক কীভাবে করছে। আপনারা ধরুন, ওই যে একটা ফোন করলে আসে, সেই নবাবকে ধরতে হবে। ওরা কি বলছে, নকল কিভাবে কাজ করছে। তার এই কাশেমের বাড়ি শিমুরালি চলে গেল, সে নৈহাটি। ওই যে বোমা বিস্ফোরণ নৈহাটিতে, এই কাশেম পাকিস্তান, বাংলাদেশ, আমেরিকা সব জায়গায় নেট, কেউ জানে না। এই অজুহাতটা যে কোনো হাত নাই, কোনো পরীক্ষা করলে পাবে না। তাদের পেটে চাপ দিয়ে টোটাল খবর বের করতে হবে।
এই অজুহাতের মাস্টার প্ল্যান চিপের মাধ্যমে, ফোনের মাধ্যমে, যেই ফোনটা ব্যবহার করবে এই ফোনটা আবার কেউ ধরতে পারবে না, টাকা ঢুকছে ব্যাংকে অ্যাকাউন্টে, কেউ জানতে পারবে না, কোনো কাজকর্ম করো না, শুধু ফোন আর গল্প, সুদে টাকা খাটাবে, বিদেশে লোক পাঠানো, সব বিষয় মাস্টার প্ল্যান। ফারাক্কার বাঁধ এবং ব্রিজ, হাওড়া ব্রিজ, প্রধানমন্ত্রী মারা, হিন্দু জাতির সর্বনাশ কী করে হয়, ভারত রাষ্ট্রটাকে কীভাবে ধ্বংস করা যায়, সেই প্ল্যান এদের কাছেই পাবেন, ধরলেই পাবেন, আর না ধরলে এরা সহজে বলবে না, স্বীকার করবে না। তাই অজুহাতে বক্তব্য রাখছে বঙ্কিম ঘোষের সাথে, ওরে নিয়ে আসছে কীভাবে, এটা পাঠাইছে আমাদের নবদ্বীপের নবাব, যে আমার বিরুদ্ধে বক্তব্য রাখবি। এই যে অজুহাত, টাকা দিয়ে খালাস, কিন্তু বলছে এর সব কিছু আমরা ধ্বংস করে দেব, ভেঙে দেব, এবং থাকতে পারবে না, এই নবাব থাকতে পারবে না, নদিয়ায় থাকতে পারবে না। কিন্তু ওটা ঘটাপ। এই যে যারা ঘটাপ খেলছেন তাদের মধ্যে আমাদের দলের বিজেপির আছে কয়েকটা মাথা, দীপক পোদ্দার, বিমান বোস, চঞ্চল কর্মকার সাহেব, 18 নম্বর ওয়ার্ডের কাজল ভৌমিক আগাগোড়াই ছিল, এবং তার পরিবার, দেবদর, মানিক পাল, এদের ধরলেই, মানিক পালকে ধরলেই এই কিভাবে অজুহাত দিয়ে বোমা বিস্ফোরণ হলো, এবং কিভাবে মানিক পালের কোটি কোটি টাকা ঢুকছে, তাদের কিন্তু খাওয়া জুটতো না। আমার ওর জন্মের থেকে আমার দেখা, কেন আমার জন্মের থেকে দেখা, উনি কি করে না করে, ক্লাবের সেক্রেটারি হয়েছেন, উনি এখনও সিপিএমেই আছেন, কংগ্রেস সিপিএম একই নীতি, হিন্দু ধর্ম বিরোধী, ভারত বিরোধী, এবং এই 7 সিস্টারেরও তারা গোপন আতায়াত থেকে শুরু করে প্রধানমন্ত্রীকে মারার শখ, সব কিছু এর হাতেই আছে, এলে ধরলেই পাওয়া যাবে। জয় শ্রীরাম, ভারত মাতা কি যায়। আপনারা তদন্ত করে সিবিআই দেয়া গোপনে আসুন। হর হর মহাদেব।